বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল কর্তৃক আয়োজিত বিএনপি রাঙ্গুনিয়া ৭ আসনের আগামী সংসদ সদস্য বিএনপির মনোনীত প্রার্থী জননেতা হুম্মাম কাদের চৌধুরীর নেতৃত্বে আজকে যে মাদক বিরোধী যে এই মাদক বিরুদ্ধে এবং মাদক ব্যবসা বন্ধ করার জন্য যে মানববন্ধন হয়েছে, এখানে যারা উপস্থিত হয়েছেন সকলকে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চন্দ্রকোনা ইউনিয়ন শাখার পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আপনারা যে বাংলাদেশ যুব দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল এবং হুম্মাম কাদের চৌধুরীর নির্দেশ পেয়ে আপনারা যে এসেছেন সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এই যে আমাদের এই মাদক সমাজ, এই মাদকের কারণে আমাদের যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। শুধু ফেরিঘাট বললে হবে না, শাসি ফার্ম আছে এবং চন্দ্রকোনার বিভিন্ন এলাকায় আছে যেখানে যেখানে এই মাদক ব্যবসা চলতেছে। আপনারা যারা ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া আছেন আপনারা তো সবাই জানেন এই ব্যাপারে। আপনারা উপরের মহলের কাছে দৃষ্টি আকর্ষণ করতেছি, রাঙ্গুনিয়া থানা পুলিশের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, ইউনিয়ন মহোদয়ের কাছে আকর্ষণ করছি এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করছি যে অবিলম্বে এই ব্যাপারে যে কোনো একটা সিদ্ধান্ত গ্রহণ করার জন্য। এই যদি মাদকের কারণে এই যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। এই আমাদের বিভিন্ন চন্দ্রকোনা এলাকায় বলেন বা রাঙ্গুনিয়া এলাকায় বলেন, চুরি ডাকাতি বেড়ে যাচ্ছে শুধু একমাত্র একটাই কারণ, এই মাদকের কারণে। এই মাদকের টাকার জন্য আমাদের এই চুরি ডাকাতের রাহাজানি এগুলো সব বেড়ে যাচ্ছে। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, প্রশাসনের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা এই ব্যাপারে যে কোনো একটা সিদ্ধান্ত নেবেন। এই ব্যাপারে আপনারা যদি সিদ্ধান্ত না নেন, আমরা পরবর্তীতে চন্দ্রকোনা ইউনিয়ন বিএনপি, যুব দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল এবং অন্যান্য অঙ্গ সংগঠন এবং সাধারণ মানুষকে নিয়ে আমরা যদি কোনো কিছু করে তাহলে এই দায়িত্ব আপনাদের উপর বর্তাবে। আমি আপনাদেরকে বলবো এই ব্যাপারে যথাযোগ্য যে কোনো ভাবে আপনারা সিদ্ধান্ত নেবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।